ক্লাস 12 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার সেট 2 সমস্ত প্রশ্নের সমাধান এই ভিডিওতে করে দেওয়া হলো। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিও থেকে উপকৃত হয় আমি আমার পরিশ্রম সার্থক মনে করব। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের বা বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। তো প্রথম যে কোশ্চেনটি এখানে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর বেছে নাও। সেকশন এ তে 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, প্রদত্ত কোনটি একটি কণার আধান হতে পারে না? অপশান এ 1.6 × 10⁻⁷ কুলম, অপশান বি 1.6 × 10⁻20 কুলম, অপশান সি 3.2 × 10⁻7 কুলম, অপশান ডি 4.8 × 10⁻10 ইএসইউ। তো ইলেকট্রন সংখ্যা n হলে মোট আধান Q সমান লেখা যায় NE আধানের কোয়ান্টাইজেশন রুলস অনুযায়ী, যেখানে n হলো একটি পূর্ণ সংখ্যা, বা n সমান এখানে লিখতে পারি আমরা Q/E। Q সমান 1.6 × 10⁻7 কুলম হলে n হয় 10⁻12, যা সম্ভব। Q 1.6 × 10⁻20 হলে n এর মান হয় 10⁻1 অর্থাৎ 0.1। তো যেহেতু ইলেকট্রন সংখ্যা n কখনোই ফ্র্যাকশন হতে পারে না, তাই এটি সম্ভব নয়। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি 1.6 × 10⁻20 কুলম। এটি আধান হওয়া সম্ভব নয়। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, আহিত সাবান জলের বুদবুদ প্রসারিত হলে তার বিভব হবে অপশান এ বৃদ্ধি, অপশান বি হ্রাস, অপশান সি একই, অপশান ডি 0। তো আহিত গোলকের বিভব ভি সমান লেখা যায় Q/4πε0 আর, যেখানে আর হলো ব্যাসার্ধ, কিউ হলো আধানের পরিমাণ, ε0 হলো শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। সাবান জলের বুদবুদ প্রসারিত হলে আধান অপরিবর্তিত থাকে কিন্তু ব্যাসার্ধ বৃদ্ধি হয়। তাই যেহেতু বিভব ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাই এক্ষেত্রে ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে বিভব হ্রাস হয়। সঠিক উত্তরটি হবে অপশান বি হ্রাস। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে, কোনো বর্তনীর ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ ক্যাপিটাল আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষদ্বয়ের আভ্যন্তরীণ রোধ যথাক্রমে r1 ও r2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য হয় তবে ক্যাপিটাল আর এবং r1 ও r2-র মধ্যে সম্পর্ক হবে অপশান এ ক্যাপিটাল আর সমান r1 প্লাস r2, অপশান বি ক্যাপিটাল আর সমান r1 মাইনাস r2, অপশান সি ক্যাপিটাল আর সমান হাফ অফ r1 প্লাস r2, অপশান ডি ক্যাপিটাল আর সমান হাফ অফ r1 মাইনাস r2। তো এখানে দুটি কোষ ই তড়িৎচালক বল বিশিষ্ট এবং তাদের আভ্যন্তরীণ রোধ যথাক্রমে r1 r2 শ্রেণী সমবায়ে যুক্ত, তার সঙ্গে একটি বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর যুক্ত আছে। যেহেতু এখানে দুটি কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে তাই তুল্য তড়িৎচালক বল হবে 2E এবং বহির্বর্তনীয় রোধের সঙ্গে কোষের আভ্যন্তরীণ রোধগুলি শ্রেণী সমবায়ে থাকায় তুল্য রোধ হবে ক্যাপিটাল আর প্লাস r1 প্লাস r2। সুতরাং মূল প্রবাহ মাত্রা হবে I সমান 2E ক্যাপিটাল আর প্লাস r1 প্লাস r2। অতএব প্রথম কোষের বিভব প্রভেদ V সমান E মাইনাস IR1 সমান E মাইনাস 2ER1 ক্যাপিটাল আর প্লাস r1 প্লাস r2। এখন বলা আছে প্রথম কোষের বিভব প্রভেদ V শূন্য হবে। সুতরাং আমরা লিখতে পারি E মাইনাস 2E r1 ক্যাপিটাল আর প্লাস r1 প্লাস r2 0, বা E 2ER1 ক্যাপিটাল আর প্লাস r1 প্লাস r2, বা ক্যাপিটাল আর প্লাস r1 প্লাস r2 2 r1, বা ক্যাপিটাল আর সমান 2 r1 মাইনাস r1 মাইনাস r2, বা ক্যাপিটাল আর r1 মাইনাস r2। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, একটি বর্তনীতে l দৈর্ঘ্য ও r ব্যাসার্ধ বিশিষ্ট ফিউজ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। ওই বর্তনীর নিরাপদ প্রবাহ মাত্রার মান প্রদত্ত কোনটির সঙ্গে সমানুপাতিক হবে? অপশান এ r কিউব,
অপশান বি r⁻³ অপশান সি l⁻³ অপশান ডি l⁻−1। আমরা জানি বৈদ্যুতিক ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা আই ও ফিউজ তারের ব্যাসার্ধ আর হলে তাদের মধ্যে সম্পর্ক হয় I² ভ্যারেজেস r³ বা I ভ্যারেজেস r⁻³²। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে দুটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার G1 ও G2 এর বৈশিষ্ট্যমূলক রাশিমালার মান নিচের ছকে দেওয়া হলো। রোধ G1 এর রোধ অর্থাৎ গ্যালভানোমিটার 1 এর রোধ R1 সমান 10 ওহম, পাক সংখ্যা N1 সমান 30, কুণ্ডলীর তলের ক্ষেত্রফল A1 সমান 3.6 × 10⁻³ মিটার স্কোয়ার, চৌম্বক ক্ষেত্র B1 সমান 0.25 টেসলা। দ্বিতীয় গ্যালভানোমিটারের ক্ষেত্রে রোধ R2 সমান 14 ওহম, পাক সংখ্যা N2 সমান 42, কুণ্ডলী তলের ক্ষেত্রফল A2 সমান 1.8 × 10⁻³ মিটার স্কোয়ার এবং চৌম্বক ক্ষেত্র B2 সমান 0.50 টেসলা। দুটি যন্ত্রের স্প্রিং ধ্রুবক সমান হলে G1 ও G2 এর বিভব সুবিদিতার অনুপাত হবে অপশান এ 1:1, অপশান বি 7:5, অপশান সি 5:7, অপশান ডি 2:1। আমরা জানি একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের বিভব সুবিদিতার রাশিমালা হয় BNA/GC। প্রথম গ্যালভানোমিটারের বিভব সুবিদিতা হবে B1N1A1/R1C। দ্বিতীয় গ্যালভানোমিটারের বিভব সুবিদিতা হবে B2N2A2/R2C। উভয় গ্যালভানোমিটারের বিভব সুবিদিতার অনুপাত হবে B1N1A1/R1C B2N2A2/R2C সমান B1N1A1R2/B2N2A2R1। তো সবগুলি মান বসাই B1N1A1R2 B2N2A2R1 মান বসালে পাই অনুপাত 1:1। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে কোনো পদার্থের চৌম্বক প্রবণতা কাই, চৌম্বক ভেদ্যতা মিউ ও শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা μ0 হলে নিচের বিবৃতিগুলির জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই >0 মিউ >0। বিবৃতি 2, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই >0 মিউ μ0। বিবৃতি 3, তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই <0 মিউ <0। বিবৃতি 4, অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই 1 মিউ μ0। অপশান এ দেওয়া আছে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। অপশান বি দেওয়া আছে বিবৃতি 2 এবং বিবৃতি 3 উভয়ই সত্য। অপশান সি দেওয়া আছে বিবৃতি 2 ও বিবৃতি 4 উভয় সত্য। অপশান ডি দেওয়া আছে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 4 মিথ্যা। আমরা জানি তিরস্চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই সামান্য ঋণাত্মক হয় অর্থাৎ কাই <0 এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1 অপেক্ষা সামান্য কম হয় অর্থাৎ μr <1 অর্থাৎ μ/μ0 1 বা μ/μ0। পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা সামান্য ধনাত্মক হয় অর্থাৎ কাই 0 এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr 1 বা μ/μ0 1 বা μ/μ0। অয়স্চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই 1 এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr 1 অর্থাৎ μ μ0। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি, বিবৃতি 2 এবং বিবৃতি 4 সত্য। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে যে কোনো সময় টি এর একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই = AT² + BT + C, যেখানে ABC হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে তা হলো অপশান এ B/A, অপশান বি -B/A, অপশান সি +B/2A, অপশান ডি B/-2A। তো চৌম্বক ফ্লাক্স ফাই এখানে দেওয়া আছে AT² + BT + C, অতএব আবিষ্ট তড়িৎচালক বল E সমান -d∅dt বা E = -d/dt অফ ফাই। ফাইয়ের পরিবর্তে AT² + BT + C বসাই এবং টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাই E সমান -2AT + B। তড়িৎচালক বল শূন্য হলে E সমান 0 হবে অর্থাৎ -2AT + B = 0।
বা 2at ইজিক্যাল টু মাইনাস বি বা টি ইজিক্যাল টু মাইনাস বি বাই 2a। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, একটি পরিবর্তী প্রবাহ I সমান I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি সমীকরণ দ্বারা নির্ধারিত হয়। এই প্রবাহের মূল গড় বর্গমান কত হবে? অপশান এ I1 প্লাস I2 বাই রুট টু, অপশান বি I1 মাইনাস I2 বাই রুট টু, অপশান সি রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই টু, অপশান ডি রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই রুট টু। এক্ষেত্রে I সমান দেওয়া আছে I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি। ধরি I1 ইজিক্যাল টু I0 cos থিটা এবং I2 ইজিক্যাল টু I0 sin থিটা, যেখানে I0 এবং থিটা অজানা। তো আমরা I1 এর পরিবর্তে I0 cos থিটা, I2 এর পরিবর্তে I0 sin থিটা বসালে, উপরিক্ত সমীকরণে বসালে পাই I সমান I0 sin ওমেগা টি cos থিটা প্লাস I0 cos ওমেগা টি sin থিটা। I0 কমন নিলে পাই I সমান I0 ইন্টু sin ওমেগা টি প্লাস sin ওমেগা টি cos থিটা প্লাস cos ওমেগা টি sin থিটা, যেটা sin a প্লাস b সূত্র। সুতরাং I সমান I0 sin ওমেগা টি প্লাস থিটা। এটি একটি এসি প্রবাহ মাত্রার রাশিমালার আকারে চলে এলো। তো এখানে আমাদের I0 অজানা, তার জন্য I0 এর মান নির্ণয় করার জন্য আমরা দুটো I1 এবং I2 কে বর্গ করে যোগ করতে পারি। তো বর্গ করে যোগ করলে হবে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার সমান I0 স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস I0 স্কোয়ার sin স্কোয়ার থিটা, বা I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ইজিক্যাল টু I0 স্কোয়ার কমন নিলে হবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, যার মান হয় 1। সুতরাং I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার সমান হবে I0 স্কোয়ার, বা I0 ইজিক্যাল টু রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। সুতরাং প্রবাহ মাত্রা C সমান I0 সমান রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। আবার RMS মান হয় IRMS সমান I0 বাই রুট টু। তো I0 এর পরিবর্তে রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বসালে পাই IRMS সমান রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই রুট টু, বা IRMS সমান রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই টু। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না। অপশান এ শক্তি, অপশান বি আধান, অপশান সি তথ্য, অপশান ডি ভরবেগ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তি বহন করে, তথ্যও বহন করে এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভরবেগও থাকে, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে আধান থাকে না। সুতরাং তড়িৎচুম্বকীয় তরঙ্গ আধান বহন করে না। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার পদার্থ তরঙ্গ, স্থানু তরঙ্গ, চল তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, আর যে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তাকে চল তরঙ্গ বলে। সুতরাং তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক ধরনের চল তরঙ্গ। কোশ্চেন নাম্বার 11-এ একটি বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতি এ সমান দেওয়া আছে, একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারে প্রবাহ পাঠালে তারটি লৌহ চূর্ণকে আকর্ষণ করে। কারণ আর দেওয়া আছে, পরিবাহী তারে প্রবাহ পাঠালে সেটির চারিদিকে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু তারটি নিজে চুম্বকে পরিণত হয় না, তাই তারটি লৌহ চূর্ণকে আকর্ষণ করতে পারে না। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে, বিবৃতি এ, যখন কোনো কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তখন কুণ্ডলীর সাবেশাঙ্ক 4 গুণ হয়। কারণ দেওয়া আছে আর সাবেশাঙ্ক ভ্যারেজেজ একক দৈর্ঘ্যে পাক সংখ্যার স্কয়ার। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। কুণ্ডলী সাবেশাঙ্কের রাশিমালা হয় এল সমান মিউ 0 এন স্কোয়ার এ বাই এল, যেখানে এন হলো কুণ্ডলীর পাক সংখ্যা, এ হলো কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এল হলো কুণ্ডলীর দৈর্ঘ্য। আমরা দেখতে পাই এখানে সাবেশাঙ্কের রাশিমালা থেকে সাবেশাঙ্ক এল ভ্যারেজেজ এন স্কোয়ার।
অর্থাৎ স্বাবেশাঙ্ক কুণ্ডলীর পাক সংখ্যার বর্গের সমানুপাতিক হয়, তাই পাক সংখ্যা দ্বিগুণ করলে স্বাবেশাঙ্ক 4 গুণ হবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে, চিত্রের ন্যায় ব্যবস্থায় C1 ও C2 ধারকত্বের দুটি ধারককে রোধক আর ও সুইচ এস দ্বারা সংযুক্ত করা হলো। সুইচ অফ থাকলে C1 ধারকে সঞ্চিত আধান হয় Q, সুইচ অন করলে স্থিতাবস্থায় C1 ও C2 ধারকে সঞ্চিত আধান হবে যথাক্রমে অপশান এ কিউ 2Q, অপশান বি Q/3 2Q/3, অপশান সি 3Q/2, 3Q, অপশান ডি 2Q/3, 4Q/3। সুইচ অন করার পর উভয় ধারকের সাধারণ বিভব হবে V সমান মোট আধান বাই C1 প্লাস C2, অর্থাৎ টোটাল আধান Q বাই C1 প্লাস C2, বা V ইজিক্যাল টু Q বাই C1 এবং C2 এর পরিবর্তে 2C1 বসালে হবে V সমান Q বাই 3C1। অতএব C1 ধারকে আধান হবে Q1 সমান C1V সমান C1 ইন্টু Q বাই 3C1, ভির পরিবর্তে Q বাই 3C1 বসালে Q1 সমান হবে Q বাই 3। C2 ধারকে আধান হবে Q2 সমান C2V, ভির পরিবর্তে Q বাই 3C1 বসালে Q2 সমান হবে 2Q/3। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি Q/3, 2Q/3। কোশ্চেন নাম্বার 14 দেওয়া আছে, 5টি সমমানের রোধ ক্যাপিটাল আর চিত্রের ন্যায় সংযুক্ত আছে। এ ও বি এর মধ্যে ভি ভোল্ট ব্যাটারি যুক্ত করা হলে এফসি এর মধ্য দিয়ে প্রবাহের মান হবে অপশান এ 3V/R, অপশান বি V/R, অপশান সি V/2R, অপশান ডি 2V/R। তো যে চিত্রটি দেওয়া আছে তাকে সরলীকৃত করলে একটা হুইস্টন ব্রিজ পাই। তো হুইস্টন ব্রিজ এখানে বলা আছে প্রতিটি 5টি সমমানের রোধ আছে, প্রত্যেকটার মান আর। সুতরাং আমরা হুইস্টন ব্রিজের নীতি অনুযায়ী জানি এটি হবে পি, এটি কিউ, এটি আর, এটি এস হলে P/Q হবে R/R এবং R/S সমান R/R। P/Q সমান R/R, R/S হচ্ছে। সুতরাং এটি তৌল অবস্থায় আছে, অর্থাৎ নিষ্পন্দ অবস্থায় আছে। নিষ্পন্দ অবস্থায় থাকলে সি এবং ডির মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না। সুতরাং এটাকে আরো সরলীকৃত করলে হবে এই পি এবং কিউ এই দুটো রোধ শ্রেণী সমবায়যুক্ত এবং আর এবং এস এই দুটি রোধ শ্রেণী সমবায়যুক্ত। তো এ এবং বির মধ্যে তুল্য রোধ হবে আর এ বি সমান আর প্লাস আর ইন্টু আর প্লাস আর বাই আর প্লাস আর প্লাস আর প্লাস আর, কারণ এই দুটো শ্রেণী সমবায়ের সঙ্গে এই দুটো শ্রেণী সমবায় আবার সমান্তরালে যুক্ত আছে। সুতরাং আর এ বি সমান হয়ে যাবে 4R² বাই 4R সমান ক্যাপিটাল আর। এ ও বি এর মধ্যে ভি ভোল্ট বিভব যুক্ত করা হলে এফসির মধ্য দিয়ে প্রবাহ হবে V/2R। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে, প্রদত্ত লুপে তড়িৎ প্রবাহিত হলে ও বিন্দুতে চুম্বক প্রাবল্য হবে। এখানে একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুযায়ী ও বিন্দুতে চুম্বক প্রাবল্য হবে অপশান এ 7μ0I/16R, এটি তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে। অপশান বি 7μ0I/16R, এটি তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে। অপশান সি 5μ0I/16R, তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে। অপশান ডি 5μ0I/16R, তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে। তো পি কিউ বৃত্তচাপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্র ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র B1 সমান হবে μ0I/4π ইন্টু 2R ইন্টু π/2, কারণ পি কিউ এই বৃত্তচাপটি কেন্দ্রে π/2 কোণ উৎপন্ন করে, তাই থিটার পরিবর্তে এখানে π/2 বসানো হলো। সুতরাং B1 সমান হবে μ0I/16R, এটি খাতার তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে এর অভিমুখ হবে। আর এসটি চাপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবে B2 সমান μ0I/4πR ইন্টু 3π/2, কারণ আর এসটি এই চাপটি টোটাল কেন্দ্রে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ 3π/2 কোণ উৎপন্ন করে। সুতরাং চৌম্বক ক্ষেত্র B2 হবে 3μ0I/8R, এটিও খাতার তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে হবে। সুতরাং কেন্দ্রের লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে B সমান B1 প্লাস B2 সমান μ0I/16R প্লাস 3μ0I/8R সমান 7μ0I/16R, খাতার তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান বি।
কোশ্চেন নাম্বার 16 দেওয়া আছে, স্মল এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার তড়িৎ বর্তনী একটি লম্বা ঋজু পরিবাহী থেকে স্মল এ দূরত্বে অবস্থিত। ঋজু পরিবাহী দিয়ে I1 এবং বর্গাকার পরিবাহী দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হলে উদ্ভূত বলের প্রকৃতি ও মান হবে অপশান এ আকর্ষণ μ0 I1 I2 বাই 2 পাই এ, অপশান বি বিকর্ষণ μ0 I1 I2 বাই 4 পাই, অপশান সি আকর্ষণ μ0 I1 I2 বাই 4 পাই, অপশান ডি বিকর্ষণ μ0 I1 I2 বাই 4 পাই এ। ABCD একটি বর্গাকার তড়িৎ বর্তনী, আর এখানে একটি দীর্ঘ ঋজু পরিবাহী তার আছে। বর্গাকার তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে I2 তড়িৎ প্রবাহ হয়, আর দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহ হয়। দীর্ঘ ঋজু পরিবাহী থেকে বর্গাকার বর্তনীর AB বাহুটি স্মল এ দূরত্বে অবস্থিত, আবার বর্গাকার বর্তনীর প্রতিটি বাহুর দৈর্ঘ্য a। সুতরাং CD বাহু দীর্ঘ ঋজু পরিবাহী থেকে a প্লাস a সমান 2a দূরত্বে অবস্থিত। এক্ষেত্রে BC এবং AD বাহু দুটি ঋজু পরিবাহীর সঙ্গে লম্বাভাবে অবস্থিত হওয়ার জন্য এই দুটি বাহু কোনো বল অনুভব করে না, কিন্তু AB এবং CD বাহু দুটি ঋজু পরিবাহীর সঙ্গে সমান্তরালে অবস্থিত হওয়ার জন্য এই দুটি বাহুতে বল অনুভব করে। এখন দীর্ঘ ঋজু পরিবাহীর সঙ্গে AB বাহুতে তড়িৎ প্রবাহ সমান্তরাল এবং সমমুখী হওয়ায় আকর্ষণ বল অনুভব করবে বা আকর্ষণ বল ক্রিয়া করবে। আর CD বাহুতে তড়িৎ প্রবাহের অভিমুখ দীর্ঘ ঋজু পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখের ঠিক বিপরীতমুখী হওয়ায় এক্ষেত্রে বিকর্ষণ বল ক্রিয়া করবে। কিন্তু AB বাহু কাছে অবস্থিত হয়, দীর্ঘ ঋজু তারের কাছে অবস্থিত হয়, বিকর্ষণ বল অপেক্ষা এখানে আকর্ষণ বল বেশি হবে। তো দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহের জন্য বর্গক্ষেত্রের AB বাহুর উপর আকর্ষণ বল সেটা হবে F1 সমান μ0 I1 I2 বাই 2 পাই এ। এটি হলো একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। সুতরাং AB বাহুর দৈর্ঘ্য a দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হবে μ0 I1 I2 বাই 2 পাই এ ইন্টু a সমান μ0 I1 I2 বাই 2 পাই, এবং CD বাহু উপর বিকর্ষণ বল F2 সমান হবে μ0 I1 I2 বাই 2 পাই ইন্টু 2a। যেহেতু এটি 2a দূরত্বে অবস্থিত, এটি হলো একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, তাহলে a দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হবে ইন্টু a সমান F2 সমান হবে μ0 I1 I2 বাই 4 পাই। অতএব লব্ধি আকর্ষণ বল F সমান হবে F1 মাইনাস F2 সমান μ0 I1 I2 বাই 2 পাই মাইনাস μ0 I1 I2 বাই 4 পাই। অতএব F ইজিক্যাল টু μ0 I1 I2 বাই 4 পাই। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 17 দেওয়া আছে, একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, এটি 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহের পূর্ণ বিক্ষেপ দেখায়। গ্যালভানোমিটারটিকে 025 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে কত ওহম রোধ সংযুক্ত করতে হবে? অর্থাৎ 025 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে কত ওহম রোধ সংযুক্ত করতে হবে? অপশান এ 480, অপশান বি 490, অপশান সি 500, অপশান ডি 510। তো এখানে গ্যালভানোমিটারের রোধ 10 জি সমান 10 ওহম দেওয়া আছে, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আইজি সমান 10 মিলি অ্যাম্পিয়ার হলে পূর্ণ বিক্ষেপ দেখায়। সুতরাং এখানে প্রবাহ মাত্রা আইজি সমান 10 মিলি অ্যাম্পিয়ার সমান 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, আর এটিকে একটি ভোল্টমিটারে রূপান্তরিত করতে হবে যা সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারে। সুতরাং ভি সমান হবে 5 ভোল্ট। অতএব ভিজি সমান হবে জি ইন্টু আইজি, জির পরিবর্তে 10 এবং আইজির পরিবর্তে 10 ইন্টু 10⁻³ বসাই, আর ভিজি সমান হয়ে যাবে 0.1 ভোল্ট। আবার এন সমান হয় ভি বাই ভিজি, ভির পরিবর্তে 5 এবং ভিজির পরিবর্তে 0.1 বসালে এন সমান হয় 50। অতএব গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে রোধ যুক্ত করতে হবে আর সমান জি ইন্টু n-1, জির পরিবর্তে 10 এবং এন এর পরিবর্তে 50 বসাই, 50 বসালে হবে আর সমান 490 ওহম। সুতরাং ওই গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে 490 ওহম রোধ যুক্ত করলে এটি একটি 025 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে রূপান্তরিত হবে। সঠিক অপশানটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে, একটি শ্রেণী এলসি বর্তনীতে L ইজিক্যাল টু 0.405 হেনরি এবং C ইজিক্যাল টু 25 মাইক্রোফ্যারাড হলে অনুনাদি কম্পাঙ্ক হার্জ এককে কত হবে? অপশান এ 5, অপশান বি 50, অপশান সি 500, অপশান ডি 5000। তো এল দেওয়া আছে এখানে 0.405 হেনরি,
এবং ধারকত্ব সি সমান দেওয়া আছে 25 মাইক্রোফ্যারাড সমান 25 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। অতএব অনুনাদি কম্পাঙ্ক F0 সমান হবে 1/2π√LC সমান 1/2π√0.405 ইন্টু 25 ইন্টু 10⁻⁶ সমান 50 হার্জ। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি 50 হার্জ। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে বাহ্যিক 100 অ্যাম্পিয়ার পার মিটার চুম্বক প্রাবল্যের জন্য কোনো চুম্বক পদার্থের ভেতর একটি বিন্দুতে চুম্বক আবেশ 0.1 টেসলা। এই বিন্দুতে পদার্থটির আপেক্ষিক চুম্বক ভেদ্যতা কত? অপশান এ 796, অপশান বি 199, অপশান সি 398, অপশান ডি 79.6। এখানে চুম্বক প্রাবল্য এই সমান দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স এবং চুম্বক ক্ষেত্র বি সমান দেওয়া আছে 0.1 টেসলা। এবার আমরা জানি বি সমান হয় মিউ এইচ বা মিউ সমান বি বাই এইচ, বির পরিবর্তে 0.1 এবং এইচ এর পরিবর্তে 100 বসালে পাই মিউ সমান 10⁻³ অতএব আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর ইজিক্যাল টু হয় মিউ বাই মিউ জিরো, মিউর পরিবর্তে 10⁻³ এবং মিউ জিরো বাই বা শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা যার মান 4π ইন্টু 10⁻7 বসালে হবে মিউ আর সমান 4/4π সমান 796। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে একটি সমতল তড়িৎচুম্বকী তরঙ্গ ইজেড ইজিক্যাল টু 100 cos 6 ইন্টু 10⁻8t প্লাস 4x ভোল্ট মিটার ইনভার্স একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে অপশান এ 2, অপশান বি √2, অপশান সি √3, অপশান ডি 1.5। তো এখানে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে ইজেড সমান 100 cos 6 ইন্টু 10⁻8t প্লাস 4x আর সাধারণ রূপ হয় ইজেড সমান E0 cos ω t প্লাস kx। তো সাধারণ রূপের সঙ্গে তুলনা করে পাই ওমেগা সমান হবে 6 ইন্টু 10⁻8 এবং k সমান হয়ে যাবে 4। সুতরাং তরঙ্গ বেগ হয় v সমান ওমেগা বাই কে। ওমেগার পরিবর্তে 6 ইন্টু 10⁻8 এবং k এর পরিবর্তে 4 বসালে v সমান হবে 3/2 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। সুতরাং মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান হবে c/v। সির পরিবর্তে 3 ইন্টু 10⁻8 এবং ভির পরিবর্তে 3/2 ইন্টু 10⁻8 বসালে প্রতিসরাঙ্ক হবে 2। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 21 দেওয়া আছে সুষমভাবে আহিত তারের বলয়ের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব। এখানে ক্যাপিটাল আর হলো গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ, এক্স হলো পরিবাহীটির কেন্দ্র থেকে বিন্দুটির দূরত্ব, স্মল কিউ হলো পরিবাহীর আধান। তো হবে অপশান এ দেওয়া আছে 1/4πε0 কিউ বাই আর, অপশান বি 1/4πε0 কিউ বাই √r² প্লাস x², অপশান সি 1/πε0 কিউ বাই আর, অপশান ডি 1/πε0 কিউ বাই √r² প্লাস x²। ক্যাপিটাল আর ব্যাসার্ধের বলয়ে আধান দেওয়া আছে কিউ আর বলয় অর্থাৎ রিং এর দৈর্ঘ্য হবে পরিধির সমান অর্থাৎ 2πr। অতএব একক দৈর্ঘ্যে আধান ল্যামডা সমান হবে কিউ বাই 2πr। বলয়ের মধ্য থেকে একটি ক্ষুদ্র অংশ ডিএল দৈর্ঘ্য কল্পনা করা হলো। ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যে আধান হবে ডি কিউ সমান কিউ বাই 2πr ইন্টু ডিএল। ডিকিউ আধানের জন্য বলয়ের কেন্দ্র থেকে অক্ষের ওপর এক্স দূরত্বে পি বিন্দুতে বিভব হবে ডিভি সমান ডিকিউ বাই 4πε0 √r² প্লাস x²। অতএব সমগ্র বলয়ের জন্য পি বিন্দুতে বিভব ভি সমান হবে সামেশন অফ ডিভি সমান সামেশন অফ ডিকিউ বাই 4πε0 √r² প্লাস x² সমান সামেশন অফ ডিকিউর পরিবর্তে কিউ বাই 2πr ইন্টু ডিএল বসাই বাই 4πε0 √r² প্লাস x² সমান কিউ বাই 2πr বাই 4πε0 √r² প্লাস x² সামেশন অফ ডিএল। সমগ্র ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি পরিধি বরাবর যোগ করলে পাই পরিধির দৈর্ঘ্য অর্থাৎ সামেশন অফ ডিএল সমান হবে 2πr। সুতরাং বিভব ভি সমান হবে কিউ বাই 2πr বাই 4πε0 √r² প্লাস x² ইন্টু 2πr বা ভি ইজিক্যাল টু কিউ বাই 4πε0 √r² প্লাস x²। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 22 দেওয়া আছে সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে। অপশান এ কিউ বাই 4πx, অপশান বি কিউ বাই πε0 x², অপশান সি কিউ বাই 4πε0 x, অপশান ডি কিউ বাই 4πx²। সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে অপশান সি 1/4πε0 কিউ বাই এক্স।
কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলের ওপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে। অপশান এ 1/4πε0 q/r, অপশান বি q/4πr², অপশান সি q²/4πε0r, অপশান ডি q/πε0r²। সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলের ওপর অর্থাৎ x r বিন্দুতে তড়িৎ বিভব হবে অপশান এ q/4πε0r। কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে অপশান এ q/4πε0r, অপশান বি q/πε0r², অপশান সি q/4πε0x, অপশান ডি q/πε0r। তো সুষমভাবে আহিত গোলীয় পরিবাহী অভ্যন্তরস্থ সমস্ত বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হয় এবং সেটি ওই গোলকের পৃষ্ঠের বিভবের সমান হয়। যেহেতু পৃষ্ঠে বিভব হয় q/4πε0r, সুতরাং গোলকের অভ্যন্তরে সমস্ত বিন্দুতে বিভব হবে q/4πε0r। সঠিক অপশানটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে একটি গোলকাকার জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম আধানে আহিত। তার পৃষ্ঠের বিভব 100 ভোল্ট হলে ফোঁটাটির ব্যাসার্ধ কত হবে? অপশান এ 9 সেমি, অপশান বি 3 সেমি, অপশান সি 0.3 সেমি, অপশান ডি 0.09 সেমি। এখানে আধান কিউ সমান দেওয়া আছে 10 × 10⁻12 কুলম এবং বিভব দেওয়া আছে 100 ভোল্ট। আমরা জানি ভি সমান হয় q/4πε0r বা r = আমরা লিখতে পারি q/4πε0 ভি। কিউর পরিবর্তে 10 × 10⁻12, ভির পরিবর্তে 100 এবং 1/4πε0 এর পরিবর্তে 9 × 10⁻9 বসালে ব্যাসার্ধ r সমান পাই 9 × 10⁻4 মিটার। একে 100 দ্বারা গুণ করলে পাই r সমান 9 × 10⁻2 সেমি সমান 0.09 সেমি। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যেমন যান্ত্রিক বিকৃতি, চৌম্বকক্ষেত্র, চাপ ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এই সূত্রটি অর্থাৎ ওহমের সূত্র অনুযায়ী কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হলে এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান v/r, যেখানে r কে পরিবাহী রোধ বলা হয়। তো এখানে একটি বর্তনী চিত্র দেওয়া আছে, 5টি রোধ যুক্ত আছে 8 ওহম, 12 ওহম, 4 ওহম, 3 ওহম, 6 ওহম এবং ওই সমবায়ের সঙ্গে রোধের সমবায়টি একটি 20 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত আছে। এই চিত্র থেকে কোশ্চেন নাম্বার 26, 27, 28, 29 এবং 30 অ্যান্সার দিতে হবে। তো প্রথমত কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে পদার্থ বর্তনীটিতে 6 ওহম রোধটির দুই পাশের বিভব প্রভেদ হবে অপশান এ 20 ভোল্ট, অপশান বি 30 ভোল্ট, অপশান সি 40 ভোল্ট, অপশান ডি 50 ভোল্ট। তো এখানে 12 ওহম ও 4 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ হবে 12 × 4/12 + 4 = 3 ওহম। আবার 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত, সুতরাং তাদের তুল্য রোধ হবে 3 × 6/3 + 6 = 2 ওহম। অতএব সমগ্র বর্তনীর তুল্য রোধ হবে 8 + 3 + 2 = 13 ওহম। সুতরাং মূল প্রবাহ হবে 20/13 অ্যাম্পিয়ার। অতএব 6 ওহম রোধের দুই পাশের বিভব প্রভেদ হবে রোধ ইন্টু প্রবাহ মাত্রা, সুতরাং 2 × 20/13। কারণ 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হয় 2 ওহম, সুতরাং এক্ষেত্রে রোধ হবে 2 × প্রবাহ মাত্রা 20/13। সুতরাং 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 40/13 ভোল্ট। তো এটি কোনো অপশানের মধ্যে দেওয়া নেই, এখানে অপশানগুলো সব ভুল দেওয়া আছে অথবা তথ্য ভুল আছে। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে প্রদত্ত বর্তনীটিতে 4 ওহম রোধের দুই পাশের বিভব প্রভেদ অপশান এ 30 ভোল্ট, অপশান বি 20 ভোল্ট, অপশান সি 30 মিলিভোল্ট, অপশান ডি 18 ভোল্ট। 4 ওহম রোধটির দুই প্রান্তের বিভব প্রভেদ হবে, যেহেতু 4 ওহম রোধের সঙ্গে 12 ওহম রোধটি সমান্তরালে যুক্ত এবং তাদের তুল্য রোধ 3 ওহম, সুতরাং বিভব প্রভেদ হবে 3 × প্রবাহ মাত্রা 20/13 সমান 60/13 ভোল্ট, যেটি অপশানের মধ্যে নেই, সুতরাং এখানে অপশানগুলি ভুল আছে অথবা তথ্য ভুল আছে। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে প্রদত্ত বর্তনীটিতে 12 ওহম রোধটির দুই পাশে বিভব প্রভেদ হবে অপশান এ 30 ভোল্ট, অপশান বি 30 মিলিভোল্ট, অপশান সি 20 ভোল্ট, অপশান ডি 20 মিলিভোল্ট। তো 4 ওহম রোধের দুই পাশে
বিভব প্রভেদ যা হবে দুই প্রান্তে 12 ওহম রোধেরও দুই প্রান্তের বিভব প্রভেদ সেই একই হবে, কারণ এই দুটি সমান্তরাল সমবায় যুক্ত। সুতরাং 12 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 60/13 ভোল্ট, যা অপশনের মধ্যে নেই, অপশনগুলো এখানে ভুল আছে। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে, প্রদত্ত বর্তনীতে 8 ওহম রোধটির দুই পাশের বিভব প্রভেদ অপশন এ 30 ভোল্ট, অপশন বি 20 ভোল্ট, অপশন সি 80 ভোল্ট, অপশন ডি 10 ভোল্ট। তো 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে রোধ 8 ইন্টু প্রবাহ মাত্রা 20/13 সমান 160/13 ভোল্ট, যা কোনো অপশনের মধ্যে নেই, এখানে অপশনগুলি ভুল আছে। কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে, প্রদত্ত বর্তনীটিতে 3 ওহম রোধটির দুই পাশে বিভব প্রভেদ হবে অপশন এ 30 ভোল্ট, অপশন বি 20 ভোল্ট, অপশন সি 30 মিলিভোল্ট, অপশন ডি 18 ভোল্ট। তো 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদের সমান হবে, যেহেতু 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা পেয়েছি 40/13, সুতরাং 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 40/13 ভোল্ট, যা অপশনের মধ্যে নেই, এখানে অপশনগুলো ভুল আছে। প্রশ্নটি পড়ে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঠিক বিকল্পটি বেছে লেখো। QRCL এসি বর্তনীর উপাদান বাম স্তম্ভে দেওয়া আছে। বাম স্তম্ভে দেওয়া বর্তনীর প্রতিরোধগুলি ডান স্তম্ভে দেওয়া আছে। বাম স্তম্ভে 1-এ দেওয়া আছে C, R, 2-এ দেওয়া আছে L, 3-এ দেওয়া আছে C, 4-এ L, R, 5-এ L, C, R। ডান স্তম্ভে দেওয়া আছে A তে √r² প্লাস ওমেগা L মাইনাস 1/ωc হোল স্কোয়ার, B তে √r² প্লাস ওমেগা L এর স্কোয়ার, C তে √r² প্লাস 1/ωc হোল স্কোয়ার, D তে ওমেগা L, E তে 1/ωc। তো এই স্তম্ভ ম্যাচিং করে বা স্তম্ভ সামঞ্জস্য বিধান করে কোশ্চেন নাম্বার 31, 32, 33, 34, 35-এ অ্যান্সার দিতে হবে। কোশ্চেন নাম্বার 31 আছে, বাম স্তম্ভের IA অর্থাৎ 1-এর সঠিক বিকল্পটি হলো 1-এ দেওয়া আছে C, R, সুতরাং CR বর্তনীর প্রতিরোধ হয় √r² প্লাস 1/ωc হোল স্কোয়ার, সেটি আছে ডান স্তম্ভের C তে। সুতরাং কোশ্চেন নাম্বার 30 সঠিক অপশনটি হবে এ, অপশন এ। কোশ্চেন নাম্বার 32 দেওয়া আছে, বাম স্তম্ভের 2 নম্বর এর সঠিক বিকল্পটি হলো 2 নম্বরে দেওয়া আছে L, L এর প্রতিঘাত হয় ওমেগা L, যা ডান স্তম্ভের D তে দেওয়া আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 32-র সঠিক অপশনটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 33 দেওয়া আছে, বাম স্তম্ভের 3-এর সঠিক বিকল্পটি হলো 3-এ দেওয়া আছে C, C এর প্রতিঘাত হয় 1/ωc, যা ডান স্তম্ভের E তে দেওয়া আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 33-র সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে, বাম স্তম্ভে 4-এর সঠিক বিকল্পটি হলো 4-এ দেওয়া আছে বাম স্তম্ভে L, R, একটি LR বর্তনীর প্রতিরোধ হয় আমরা জানি √r² প্লাস ওমেগা L এর হোল স্কোয়ার, যা ডান স্তম্ভের B তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 35 দেওয়া আছে, বাম স্তম্ভে 5-এর সঠিক বিকল্পটি হলো 5-এ দেওয়া আছে LCR, তো একটা LCR বর্তনীর প্রতিরোধ হয় √r² প্লাস ওমেগা L মাইনাস 1/ωc হোল স্কোয়ার, যা ডান স্তম্ভের A তে দেওয়া আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 35 এর সঠিক অপশনটি হবে অপশন এ।